আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুকে স্বাগতম। আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদের বাংলা ও ইংরেজি অংশের সমাধান নিয়ে। তো চলুন শুরু করি আজকে মূল ভিডিওটি। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আলোচনা করব হচ্ছে বাংলা অংশ নিয়ে। বাংলা অংশে প্রথমে আছে আপনার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখানে ক আছে ভ্রমর কৃষ্ণকেশ, এটার ব্যাস বাক্য হচ্ছে ভ্রমের ন্যায় কৃষ্ণকেশ, সমাস হচ্ছে উপমান কর্মধারায়। জলদ, ব্যাস বাক্য হচ্ছে জল দেয় যে, সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। গ্রামান্তর, ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম, সমাস হচ্ছে নিত্য সমাস। সাহিত্য সভা, ব্যাস বাক্য হচ্ছে সাহিত্য বিষয়ক সভা, সমাস হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মাতা পিতা, মাতা ও পিতা, এটি হচ্ছে ব্যাস বাক্য এবং সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে আপনার ছিল এক কথায় থেকে। এক কথায় হচ্ছে বলেছে অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ, যা সর্বোচ্চ চুরি হয়ে গিয়েছে হৃদ সর্বোচ্চ। এক কথা এক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে, ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে অবিমৃষ্যকারী, হনন করার ইচ্ছা জিঘাংসা। এরপর আপনার প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ থেকে। মহর্ষি মহাযোগ ঋষি, অহরহ অহ যোগ অহ, মহার্ঘ মহাযোগ অর্ঘ, প্রত্যুষ প্রতিযোগ উষ, গীতি গৈযোগ ইক্তি। শুদ্ধ বানান থেকে প্রশ্ন ছিল ন্যূনতম, এটা শুদ্ধ বানান হচ্ছে ন্যূনতম। মুহূর্ত, এটা শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত, দীর্ঘ আছে। পিপীলিকা, এটা সঠিক বানান হচ্ছে এটা দীর্ঘে আছে, একটার পরে পয়ের একটা পরে রস্যই একটা পরে দীর্ঘে। দৈন্যতা সঠিক বানান হচ্ছে দৈন্য বা দীনতা। মনীষী, এটা সঠিক বানান হচ্ছে দুইটারই দীর্ঘই হবে। আপনারা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন শুদ্ধ বানানগুলো, তাহলে মনে থাকবে। এরপরে আছে অর্থসহ বাক্য রচনা। প্রথম ছিল শিরের সংক্রান্তি, অর্থ হচ্ছে আসন্ন বিপদ। আমার এখন শিরের সংক্রান্তি, তাই বলছি তামাশা করবে না। তুষের আগুন, অর্থ হচ্ছে দুগ্ধকারী দুঃখ, দগ্ধকারী দুঃখ। সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটা এমন এখন তুষের আগুনে জ্বলছে। লেফাফা দুরস্ত, অর্থ বাইরে পরিপাটি, লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত। ঠেলা দিয়ে গঙ্গা ফেলা, অর্থ বিপদে ফেলা, আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা, তুমি হানিমুনে যাচ্ছ। গৌরচন্দ্রিকা, অর্থ হচ্ছে ভূমিকা, গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো। এরপরে আপনার আলোচনা করব হচ্ছে ইংরেজি অংশ থেকে। এখানে ছিল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল প্লিজ পুট ড্যাশ ইওর শুজ। তো এখানে ড্যাশ হবে, ড্যাশে হচ্ছে উত্তর হবে প্লিজ পুট অফ ইওর শুজ। পুট অফ হচ্ছে পরিধান করা, তোমার জুতাটি পরিধান করো। হি ইজ ইল ড্যাশ ফেভার, উত্তর হচ্ছে উইথ, কারণ ইলের পরে উইথ বসে। শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ড্যাশ স্টোরি, সে ইতিহাস, সে বিশেষ করে ইতিহাসে ইন্টারেস্টেড, এখানে ইন বসবে। ইট ইজ এ 1 টাকা, এখানে আর্টিকেল এটা, এই ড্যাশে হচ্ছে এ বসবে। আই ইনভাইটেড হিম ড্যাশ ডিনার, এখানে ড্যাশে হচ্ছে ফর বসবে। এরপরে ছিল আপনার সিনোনিম থেকে প্রশ্ন। হ্যাপিনেস,
অর্থ হচ্ছে সুখ, ডিলাইট এটা হচ্ছে সুখ। ফাস্ট, কুইক তাড়াতাড়ি, কুইক অর্থ তাড়াতাড়ি, এক্সপেক্ট আশা, হোপ অর্থ আশা, ভ্যাকান্ট অর্থ শূন্য, এমটি অর্থ শূন্য, ক্লিন পরিষ্কার, শাইনি অর্থ পরিষ্কার। এরপরে আপনার ছিল কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন। তো ইনকারেক্ট প্রশ্ন এখানে দেওয়া আছে, কারেক্ট প্রশ্ন আপনাকে লিখতে হবে। তো ইনকারেক্ট প্রশ্ন প্রথমে ছিল ট্রিমিডাস, এটার কারেক্ট হচ্ছে ট্রিমেন্ডাস। আমব্রেলা সঠিক বানানটা হচ্ছে আমব্রেলা। জুলজি এটা সঠিক বানান হচ্ছে জুলজি এটা। সুপেরিয়র এটা সঠিক বানান হচ্ছে এটা। আর ওয়েলকাম সঠিক বানান হচ্ছে ওয়েলকাম। বানানগুলো আপনারা দেখে নেবেন। ইংরেজি এবং বাংলার বাক শব্দ শুদ্ধকরণের ক্ষেত্রে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের বিকল্প নাই, তাহলে আপনার জন্য এটা ইজি হবে। এরপরে আপনার ছিল ট্রান্সলেশন থেকে প্রশ্ন। তার আসার কথা ছিল, ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ সাপোজ টু কাম। যত শীঘ্র তত ভালো, দ্য সুনার দ্য বেটার। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তিনি একজন চতুর লোক, হি ইজ এ ক্লেভার ম্যান। এরপর আপনার যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে কারেক্ট ফলোইং দ্য সেন্টেন্স থেকে। আই এনজয় টু প্লে ক্রিকেট, এটা সঠিক সেন্টেন্স হবে আই এনজয় প্লেইং ক্রিকেট। উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো, এটা আপনার এক্সক্লামেটরি দেওয়া আছে, কারেকশন হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এটা অপারেটিভ সেন্টেন্সে। আর লাস্টে কোশ্চেন মার্ক হবে না। আই লুক ফরওয়ার্ড টু সি হার সুন, কারেকশন হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু সিং, ফরওয়ার্ড টু থাকলে ভার্ব শেষে আইএনজি যোগ হয়। হি গোস টু হোম, কারেকশন হচ্ছে হি গোজ হোম, কারণ হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না। শি কেম অ্যান্ড আস্কড মাই বুক, কারেকশন হচ্ছে শি কেম অ্যান্ড আস্কড ফর মাই বুক, এখানে একটা প্রিপোজিশন বসবে ফর। তো এই ছিল হচ্ছে আপনার সার্ভেয়ার পদের বাংলা ও ইংরেজি অংশের সমাধান। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।